জয় রাধে। আজকের পাঠ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 162। কীর্তন করিতে প্রভুর সর্বভাবোদয়, স্তম্ভ কম্প পুলকাশ্রু গদ গদ প্রলয়। ক্ষণে ক্ষণে পরে প্রভু আছাড় খাইয়া, দেখি শচী মাতা কহে রোদন করিয়া। চূর্ণ হইল হেন বাস নিমাই কলবর, হাহা করি বিষ্ণু পাশে মাগে এই বর। কীর্তন করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্তম্ভ, কম্প, পুলক, অশ্রু, গদগদ প্রলয় আদি সমস্ত ভাবের উদয় হতো। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রলয়ের বর্ণনা করে বলা হয়েছে, এই সময় সুখ ও দুঃখ উভয় চেষ্টা থেকে জ্ঞান নিরস্ত হয়। এই প্রকার প্রলয়ে ভূমিতে পতন আদি অনুভব সমূহ দেখা যায়। হর্ষ, ক্রোধ ও বিষাদ আদি থেকে বিনা প্রযত্নে চোখে যে জল পড়ে, তাই পুলকাশ্রা আনন্দের ফলে অশ্রুতে শীতলত্ব, ক্রোধের ফলে উষ্ণত্ব এবং উভয় প্রকার পুলকে নয়ন ক্ষোভ ও রাগ সমার্জন আদি ঘটে। ক্ষণে ক্ষণে পরে প্রভু আছাড় খাইয়া, দেখি শচী মাতা কহে রোদন করিয়া। ক্ষণে ক্ষণে মহাপ্রভু আছাড় খেয়ে পড়ছিলেন এবং তা দেখে শচী মাতা কাঁদতে কাঁদতে বলেছিলেন যে, বাল্যকাল হইতে তোমার যে কৈলু সেবন, তার এই ফল মোরে দেহ নারায়ণ। যে কালে নিমাই পড়ে ধরণী উপরে, ব্যথা যেন নাহি লাগে নিমাই শরীরে। আমার শচীমাতার মনে হচ্ছে যেন এভাবে আছাড় খেয়ে পড়ার ফলে নিমাইয়ের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তিনি তখন ক্রন্দন করতে করতে শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করছিলেন, হে ভগবান নারায়ণ বিষ্ণু, শিশুকাল থেকে আমি তোমার সেবা করেছি, তার বিনিময়ে আমি তোমার কাছে এই প্রার্থনা করি যে নিমাই যখন মাটির উপরে পড়ে তখন যেন তার শরীরে কোনো ব্যথা না লাগে। এই মতো শচীদেবী বাৎসল্যে বিহুবল, হর্ষ ভয় দৈন্যভাব হইল বিকল। এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি বাৎসল্য রসে বিহুবল হয়ে শচীমাতা হর্ষ ভয় ও দৈন্য আদি ভাবের দ্বারা আবিষ্ট হয়ে বিকল হলেন। শ্রীবাসাদি যত প্রভুর বিপ্রভক্তগণ, প্রভুকে ভিক্ষা দিতে হইল সবাকার মন। শুনি শচী সবাকারে করিল মিনতি, নিমাইয়ের দর্শন আর মুই পাব কতি। তোমা সবা শনি হবে অন্যত্র মিলন, মুই অভাগিনীর মাত্র এই দর্শন। যাবৎ আচার্য গৃহে নিমাইয়ের অবস্থান, মুই ভিক্ষা দিমু সবাকারে মাগো দান। শুনি ভক্তগণ কহে করি নমস্কার, মাতার যে ইচ্ছা সেই সম্মত সবার। মাতার ব্যগ্রতা দেখি প্রভুর ব্যগ্র মন, ভক্তগণ একত্র করি বলিলা বচন। শ্রীবাসাদি শ্রীচৈতন্য মহাপ্রভুর যত ব্রাহ্মণ ভক্ত ছিলেন, তাদের সকলেরই শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভোজন করাতে ইচ্ছে হলো। ভক্তদের সেই প্রস্তাব শুনে শচীমাতা বললেন, আর কতদিনে আমি নিমাইয়ের দর্শন পাব? শচীমাতা বললেন, তোমাদের সকলের সঙ্গে নিমাইয়ের অন্যত্র মিলন হবে, কিন্তু অভাগিনী আমার সঙ্গে তার কি আর কখনো সাক্ষাৎ হবে? এই একবার মাত্র আমি তার দর্শন পেলাম। শচীমাতা সমস্ত ভক্তের কাছে আবেদন করলেন, আপনাদের সকলের কাছে আমার একটি মাত্র অনুরোধ, নিমাই যতদিন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে থাকবে ততদিন যেন আমি তার জন্য রন্ধন করতে পারি। শচীমাতার এই আবেদন শুনে সমস্ত ভক্তরা তাকে নমস্কার করে বললেন, মা, তোমার এই ইচ্ছায় আমাদের পূর্ণ সম্মতি আছে। মায়ের ব্যগ্রতা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর মন বিচলিত হলো। তাই তিনি ভক্তদের একত্র করে বললেন, তোমা সবার আজ্ঞা বিনা চলিলাম বৃন্দাবন, যাইতে নারিল বিঘ্ন কইল নিবর্তন। তোমাদের আজ্ঞা না নিয়ে আমি বৃন্দাবন যেতে চেয়েছিলাম, কিন্তু কিছু বিঘ্ন উপস্থিত হওয়ায় আমি যেতে পারলাম না, তাই আমাকে ফিরে আসতে হলো। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
জয় রাধে জয় রাধে। জয় রাধে।